আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। ও, আমরা শুনলাম আপনি নাকি বলে দুই বিয়ে করছেন। হ্যাঁ, আমার তো ওই দুই বউ, এই ছোট বউ, এই বড় বউ। ও, দুটো বিয়ে করছেন, কয়দিন হইলো? এটারে বিয়ে করেছি তাও মানে 10-12 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর এটারে আনিছি শিগগিরই, এই তো মাস তিনিক কইছে। 3-4 মাস হইব এরকম। হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা, আমি ভাবিদের দাদু তো এখন তো আর ভাবি কোন যাইব না, ঠিক না? তাদের কাছে প্রশ্ন আছে, আপনি এত এত ছেলে রাইকা কেন যে বুড়া দাদুর কাছে বিয়ে বললেন? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর তাহলে আমি দিই। হ্যাঁ। হ্যাঁ, এই যে বুড়া দাদু যে আমাদের বিয়ে করছে, তো আসলে উনি যে আমাদেরকে বিয়ে করছে বা এই বয়সে আমাদের মতো ইয়াং জেনারেশন মেয়েরা ওনার কাছে বিয়ে বসছি, তো আসলে মূলত আমরা যে আবার অবিবাহিত ছিলাম তাও না, আমাদেরও বিয়ে হয়েছিল। তো আমিও ডিভোর্সি, ও ডিভোর্সি। আর এই মানুষটা ছিল অনেক ভালো, উনি আগে আর পরে বিয়ে করে নাই। আর উনার হইল চিন্তা ধারণা যে যদি কোনো নারী জীবনে কষ্ট পায়, ডিভোর্সি বিধবা, তো ওই বিধবা ডিভোর্সি নারীর তো কারো না কারো প্রয়োজন পড়ে না। তো সেই কারণ থেকে মনে করেন যে আমাদের মতো এই যে আমার পাশে ওর পাশে দাঁড়াইছে। আমার জীবনে কিন্তু আমি অনেক কষ্ট করছি। আমি আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, তারপরে আমার স্বামীর ওই আগের স্বামীর সব কিছু ওই স্বামীর দিছি, আমার খুব কষ্ট গেছে। মানে যদি 3 বেলা খাইতাম, ওখানে আমি 1 বেলা খাইতাম। তো এখন বিয়ে করলেন মানে ওরে কি বুঝে বিয়ে করলেন? বিয়ে করছি, উনি বলছে যে তোমার অনেক কষ্ট, এই বিপদের সময় আমি তোমার পাশে দাঁড়াইতে চাই, তুমি কি বলো? তো প্রথমত আমি রাজি হই নাই যে ইয়াং জেনারেশনের ছেলেদেরকে আমি বিয়ে করব ভালোবাসা, বা কেউ আমার বিয়ে, কেউ না কেউ তো বিয়ে করবে। তখন এই মানুষটা আমারে বুঝাইছে যে দেখো, তুমি একটা ইয়াং ছেলে দেখে বিয়ে করবা, তুমি একটা ডিভোর্সি নারী, তোমাকে সে ইয়াং ছেলে বিয়ে করবে, করার পরে আর 2-3 মাস, 6 মাস, 1 বছর ভালোই তোমার সাথে সংসার করবে, তোমাকে দিয়ে ইনকাম করার জন্য, তোমাকে টাকা কামানোর জন্য তোমাকে মেশিন বানাবে, কিন্তু সে কখনো মন থেকে ভালোবাসবে না। এখন দাদা তো আপনারে ভালোবাসে নাকি? হ্যাঁ, আল্লাহর রহমতে উনি অনেক ভালোবাসে। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের বাসা হচ্ছে গাজীপুর। গাজীপুর। হ্যাঁ। ও, মানে আগে আপনি কি করতেন? ওই যে টাঙ্গাইলে বিয়ে করে নিয়েছিলাম, টাঙ্গাইলে। ওই মানে বাসা গাজীপুর, থাকে টাঙ্গাইলে আছিলেন নাকি? শ্বশুর বাড়ি টাঙ্গাইল ছিল। ও, বুঝতে পারছি। মানে ওই যে আগে শ্বশুর বাড়ি, টাঙ্গাইল ছিল, আর এখন তো এই গাজীপুরে আমার সাথে আছে। আর আপনার বাসা? আমার বাড়ি ধনবাড়ি। ধনবাড়ি। ও, তা আপনারা কিভাবে বিয়ে করলো? ও ধনবাড়ি গেছিল ওই ব্যবসার কাজে। তো ওইখান থেকে আমি ওনার মানে প্রোডাক্টের একটা মানে ইস্যু নিয়েছিলাম। তো ওই ইস্যু নেওয়া থেকে ওনার সাথে পরিচয়। তো যে ইস্যু ব্যাক ম্যানেজার, উনি ওনার সম্পর্কে আমার বিস্তারিত বলছে যে এমন এমন লোকটা, তো এখানে মানে খাবার দাবারের সমস্যা, তো উনি যতদিন এখানে থাকবে তুমি সাহায্য করবে। আপনি কি আগে পরে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছিল, তো ওইখান থেকে বাচ্চা হয় না দেখে আমি চলে আসছি। ও আচ্ছা, আপনি যে মানে আপনি তো যে দ্বিতীয়বার বিয়ে করলো, এতে কি আপনি কি সহমত আছিলেন নাকি না? আমার স্বামী যদি আরো 10টাও বিয়ে করে তাতেও আমার কোনো দুঃখ নাই, কারণ ওই যে আমি যে বিপদে ছিলাম, ওই বিপদের সময় যে এই মানুষটা আমার তার স্ত্রী হিসাবে গ্রহণ করে নিছে, বা আজকে ওনার এই যে জায়গা সম্পদগুলা আছে সেগুলা আছে, এখন যদি উনি 10টাও বিয়ে করে তাতে আমার দুঃখ নাই। কেন, এই এত জায়গা সম্পদ কে খাবে? কারণ স্বামীর ভাগ তো কেউ দিতে চায় না। স্বামীর ভাগ এখন দেওয়া, ওই যে আমি যে কষ্ট করছিলাম সেইটার তো গুণগান ওনারে আমি দিয়ে মানে শেষ করতে পারুম না। এখন উনি যদি বলে আমি আরেকটা বিয়ে করব, তাও আমি করাবেন। আপনি? হ্যাঁ, আমিও তাই। আপনিও তাই? কারণ আমার বিপদের সময় যে আমার স্যাক্রিফাইস করতে পারছে, তার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করতে চাই না। মানে বড় কথা হচ্ছে সে যদি চালাতে পারে তাহলে আমাদের সমস্যা নেই। মূলত উনি আমাদের মাথার একটা ছাতা। দাদা কি সামনে বিয়ে করতে চান? না, আর বিয়ে করতে চাই না, কিন্তু তার ভিতরে একটা কথা আছে। কথা হলো কি, এরা দুইজন যদি আমারে একটা সন্তান দিতে পারে তাহলে আমি বিয়ে করবেন না। না, আর যদি সন্তান না হয় তাহলে হয়তো দেখতে পারি। আচ্ছা, আপনার এই বয়সে কি মনে হয় যে আপনার সন্তান হইব? আমার তো মনে হয় হবে, মানে আল্লাহর
মর্জি জানি কি হয় না জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।